হ্যালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? হ্যাঁ, আছি ভালো। বাসার সবাই ভালো? আছি, একটু শরীর খারাপ ছিল মাঝখানে, এখন ভালো আছি আল্লাহর রহমত। ও তোমরা আচ্ছা। তোমরা কেমন আছো? হ্যাঁ, আছি আল্লাহর মতো সবাই ভালো আছি। আপু, আপনাকে মনে হয় আম্মু ওই যে আমার কাপড় চোপড় রয়ে গেছে ওটা একটু বলছিল মনে হয় না, জুতার মেডিকেল ফাইল গুলা ওটা কি বলছেন, কি বলছে? আপনি গাউসের সাথে কথা বলছেন না? ইয়া, আমি কাউসের সাথেই কথা বলছি। আচ্ছা। বললো যে ইয়াদের সাথে কথা বলেন নাই? মার ফু- সাথে? ফুপিদের সাথে ফুপিদের সাথে হুম। কথা হয় নাই, ফুপিদের সাথে ফোন আচ্ছা। দিছিলাম। পরে হুম। ফুপির সাথে কথা হয় নাই, পরে শারদকে ফোন দিলাম, শারদ ড্রাইভ করছিল, তখন আবার বললো যে আপু বলো কি জরুরি কিছু, আমি সে হ্যাঁ একটু জরুরি। হুম। পরে বলছে যে কি বলছে, আমি বলছি যে এরকম জিনিসপত্রগুলো রয়েছে প্রয়োজনীয় জিনিস, তো ওগুলা দিতে বলছে, রেডি করতে বলছে। তো কাউকে দিয়ে পাঠায় নিবে, কিভাবে নিবে, আমি বলছি যে কাউকে দিয়ে, ড্রাইভার দিয়ে পাঠায় নিবে আর কি। হুম। তখন ও বলল যে ওগুলা তো নিয়ে আমি ফেলে দিছি, আর আমি কি করছি না করছি ওটা দেখার বিষয় না, ও প্রয়োজনীয় জিনিস সব নিয়েই গেছে। আচ্ছা, আমার যত দামি কাপড় চোপড়, আমার শীতের কাপড় চোপড়, আমার ওভারকোট এক একটা 10,000 টাকা করে কেনা, এগুলো সব সে ফেলে দিছে। আমার স্কার্ফ সব সে ফেলে দিছে। ফেলে দিছে, আমাকে তাই বললো তো যে আমি সব ফেলে দিছি, বা ফেলে দিব না কি করব সেটা আমার বিষয়। তো তো বাকি জিনিসপত্র ফেলতেছে না কেন? বাসার তো সব ফার্নিচার তো করা বা দেওয়া তো আমাদের এখান থেকে, তো ওগুলা ফেলে দিচ্ছে না কেন? ওগুলা নিয়ে ঘুমায় ঘুমায় কিভাবে সে? ওগুলাও মনে হয় ফেলে দিবে, কিছুই রাখবে না, বলে যে আমি ভেরি সব গুড। সব ভেরি ফেলে গুড, দেবো। ফেলে দিবে। ফেলে দিবে কেন? দিয়ে দে। ফেলে দিবে কেন? ওগুলো তো তার জিনিস না, আরেকজনের আমানত তো সে খেয়ানত করতে পারে না। আমার এক জিনিস তো সে ফেলতে পারে না, বাই ল সে আমার জিনিস ফেলতে পারে না, তাই তাই না? তোমার জিনিসগুলা তখন তো তুমি নিয়ে যাও নাই, এখন যেগুলা আছে সেগুলা, আর ও এই বিষয়ে কথাই বলতে চায় না। আমি ওকে বলছিলাম বাসায় কথা আসতে। বলার মতো তো মুখ থাকতে হবে না? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এর মধ্যে থাকলে মানুষ কিভাবে কথা বলবে বলেন? এগুলো তো আমি বলতে চাই না। আমি তো চুপচাপ চলে আসছিলাম। আমি চাই নাই কারোর কারোর জিনিসপত্র নিয়ে কথা বলতে। কিন্তু কথা বলার জন্য তো মুখ লাগবে। এবং একবার না, বছরে 3 বার 3-3টা মেয়ের সাথে ধরা খায়, আমার কাছে সে আর কথা বলবে কিভাবে? আমি না ফারিয়া শারদকে কিন্তু জিজ্ঞেস করছিলাম এই বিষয়টা, তুমি আমাকে এই বিষয়ে সে বলছিলে না। আপনাকে মিথ্যা কথাই বলবে। বল। আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ বললাম যে ও তো এরকম কাগজপত্র পাইছে। তো গ্রামীণের কি বলে ওটাকে, কি বের করে না, কল রেকর্ড ও লিস্ট, ওইটা বের করছে। তো দেখছে তো তুমি যে এত কথা বলছো, 8-9 ঘন্টা কথা বলছো এরকম। ও তখন আমার বাসায় কিন্তু একদিন আসছিল, ওকে আমি ডাকছিলাম, আসছিল, আসার পরে পরে বলল যে আমি কে বলছে এত কথা বলছি, একবার কয় সেকেন্ড, একবার কয় মিনিট, আর আমার সাথে কারোর সাথে কোনো প্রেম প্রীতি নাই। তা আমি বললাম অনেস্টলি বলো, তুমি তো আমার ভাই। বলে যে না আমার সাথে প্রেম প্রীতি নাই, কিচ্ছু নাই, আমি কারোর সাথে অ্যাফেয়ারে নাই। হ্যাঁ ফ্রেন্ডশিপ, আমাদের তো কমন ফ্রেন্ডশিপই। আমি কিন্তু তোমার হয়েই কথা বলছি, ইভেন তোমার রানা ভাইয়াও আমার হয়ে বলছে। কথা বলার কিছু হয় নাই আপু। আমি আপনাকে একটা কথা আমি বলি, আমার হয়ে কারোর হয়ে কথা বলার জিনিস না। ও যে অস্বীকার জিনিসটা করছে, বলে যে আমি প্রমাণ জিনিসটা দিতে হ্যাঁ, পারবো। অস্বীকার। হ্যাঁ, প্রমাণ দেনই তো। এখন আজকে পর্যন্ত দিতে পারলো না তো। আজকে 2 মাস আর 3 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত তো সে প্রমাণ দিতে পারে নাই। আমিও কি চেয়েছি প্রমাণ দিবে? যে তুমি। মেয়েকে মেয়েকে বলছে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও, ওই মেয়ে নিজে আমাকে বলছে। এরপর কি প্রমাণ দিবে? আপনি আমাকে বলবেন যে আমি রানা ভাইয়ের সাথে যদি কথা বলি, রানা ভাইয়ের সাথে কথা বলতে বলতে রানা ভাই আমাকে বলবে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও? কোন পর্যায়ে গেলে একজন একজনকে বলে? এনিওয়েজ, এগুলা আসলে ডিসকাশনের কিছু নাই। আমরা এগুলা থেকে অনেক দূরে চলে গেছি। আর আমি অনেক কিছু হাতে নাতে ধরছি আপু, আমি ওগুলো বলতে চাই না। ঠিক আছে, আমি এগুলো বলতে চাই না। একটা মানুষ অস্বীকার করে যদি মনে করে যে অস্বীকার করবে, করুক না। প্রমাণই কথা বলবে। কে কতক্ষণ কে কতটুকু কথা বলছে, এটা প্রমাণটাই কথা বলবে। আমার যে জানার দরকার ছিল আমার জিনিসগুলা কি করছে, আমার জিনিসগুলো আমার আনতে হবে। হ্যাঁ, আমার আমার কামাইয়ের, আমার কষ্টের কামাইয়ের জিনিস সে দিছে, ওই জিনিস আমি আনি নাই, আনবো না কোনোদিন। আচ্ছা ঠিক ফারিয়া, আছে। আমি না, আমি তো একটা কথা বলি, আমার নিজের থেকেই জি। বলি জি, যে বলেন। ধরো একটা জিনিস তো ভেঙে যাচ্ছে, একটা জিনিস ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছি চোখের সামনে, খারাপও জি। লাগছে, খুব খারাপ লাগছে, কারণ তোমাকে আমি কিন্তু অনেক স্নেহ করি, তুমি নিজেও জানো। জি। কতটুকু বুঝো জানি না, কিন্তু এত বছরে আমি তোমাকে তোমাকে তোমাদের ফ্যামিলিটাই আমার কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসার, অনেক স্নেহের।
তো এখন আমার কাছে মনে হয় কি যে এত কিছু হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তোমরা তো একটা বার দুইজনে এত কিছুর পরে দুইজন আলাদা করে কোথাও বসলা না, যে আমরা চলো একটু বসি কথা বলি? এটা তো ওর বলা উচিত না। আমি তো কারোর সাথে সারা রাত কথা বলি না, আমি তো ধরা খাই না। এটা তো ওর বলা উচিত আপু, আমি আমার তো বলা উচিত এই না। প্রশ্নটা তোমার কাছেও, এই প্রশ্নটা আমার ওর কাছেও। হ্যাঁ, ওর কাছেই থাকাটা উচিত, কারণ এর আগেও ধরা খাইছে আরেক মেয়ের সাথে। একটা ডেটিং অ্যাপসে অ্যাকাউন্ট খুলে কথা বলে সারা রাত। আমি একটা 36 বছরের মেয়ে, একটা বাচ্চার মা, আমি কি একটা ডেটিং অ্যাপসে একটা ফলস নেম দিয়ে আমি মানে অ্যাকাউন্ট খুলে আমি চ্যাট করবো সারা সারা রাত? এগুলো কি আপনাদের কাছে মনে হয় নর্মাল? যদি আপনাদের কাছে মনে হয় না না, নর্মাল, এটা কোনো মেয়ে নরমালি নিবে না, নেওয়া ওর উচিত কাছে না। নর্মাল, ওর ফ্যামিলির কাছেও নর্মাল। এই জন্য ওর ফ্যামিলি ওকে কিছু বলে না। হ্যাঁ, এই যে রাত কথা বলতে ইন্টারনেটটা, ওটা আমি বের করছি গত বছর, করার পরে আমি 1.5 বছর থাকছি। ওটাকে আমি মাটি চাপা দিচ্ছি, আমি ভুলে গেছি ওই জিনিস, ভুলে কিন্তু থাকলাম গত বছর। আপনারা গেছেন, আসছেন, যা দেখছেন, এগুলো কিন্তু সব আগের ঘটনা। ও দেন আবার আবার আরেক মেয়ের সাথে। আর কি এমন কমন ফ্রেন্ড যার সাথে? কোনো কমন ফ্রেন্ডই না। ওই মেয়ের সাথে দাওয়াতে দেখা হয়েছে জানুয়ারি মাসে, দুজন দাঁড়াতে সিগারেট খাইছে দাওয়াতে। ওই মেয়ে নাচতেছিল খুব সুন্দর করে, দেখছে হোয়াট এভার। হ্যাঁ। দেন সে নক করা শুরু করছে মেয়েকে। মেয়ের ফ্রেন্ডরা পর্যন্ত বলছে যে ওর সাথে কিন্তু বেশি মিশিস নাই, ছেলের মাথায় প্রবলেম আছে। দেন ওই মেয়ে কথা বলা শুরু করছে এবং তারা গাড়িতে করে ঘুরে, ঠিক আছে, তারা ডেটিং এ যায়। তুমি ডেটিং তুমি ফ্রেন্ডের সাথে শারদকে জিজ্ঞেস করো নাই যে তুমি এগুলো কেন করো? আমার কাছে সবকিছু মেয়ে খুলে বলছে, আমি দেখছি, শুনছি, আমার ওকে প্রশ্ন করার দরকার নাই। ও মা, কারণ এক তোমার জিনিসকে আমি হাজবেন্ডকে কতবার প্রশ্ন করব, ও তুমি তো উত্তর দিবে না। আপনাকে যেরকম বলে না যে আমার হ্যাঁ। প্রেম নাই, আমাকে একই উত্তর দিবে। ওর উত্তর তো আমি নিব না। আমি তো এত গাধা না, এত বোকা না। আমি তো, আপনারা তো সাথে থাকেন না, আমি তো থাকছি না 19 বছর, আজকের কথা না, 19টা বছর। যে 20 বছর দিছি বাপ মার ঘরে থাকছি যদি মনে করেন, আর 19 বছর কিন্তু তার সাথে আমি কাটাইছি। আমি তাকে হাড়ে হাড়ে চিনি। আমার চাইতে পৃথিবীতে তাকে তার বাবা মাও এত ভালো করে চিনে না যতটুকু আমি তাকে চিনি। অবশ্যই হাজবেন্ড ওয়াইফ দুইজন দুজনকে যতক্ষণ একটা এবং চিনবে সেদিন কিন্তু এটাই লিগ্যাল নরমাল। নোটিশ পাঠাইছে যে সে শুরু করছে, লিগ্যাল নোটিশ যে পাঠাইছে সে শুরু করলো। আমি কিন্তু চুপচাপ চলে আসি, থাকি 2 মাস থাকি, 4 মাস থাকি, সে কিছু করুক না করুক, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি কিন্তু এই ইন্টেনশন আসছিলাম। এবং আপনার যদি মনে থাকে, আপনি প্রথম দিন যখন আমাকে ফোন দিয়েছেন, আমি কিন্তু বলতে চাইনি আমি এখানে আসছি। হ্যাঁ না, আমি তো তোমাকে দাওয়াত করার জন্যই ফোন দিছিলাম। হ্যাঁ, আমি কিন্তু বলতে চাইনি, কিন্তু আমার মাথায় ছিল যে ঠিক আছে, দেখি না কি হয়, লেটস সি। মানুষ এসে থাকে না 6 মাস 4 মাস থাকে না এক জায়গায়, অবশ্যই থাকে, কেন বাবার বাড়ি যেতেই পারে। হ্যাঁ, থাকতেছি। সে কি করলো, লিগ্যাল নোটিশ দিয়ে দিল। আচ্ছা গেল, লিগ্যাল নোটিশের পরে বসছিলাম, 7 বার আমাকে বলছে কোর্টে নিয়ে যাবে, আমার বাবার সামনে বলছে 7 বার আমাকে অ্যাসাইলামে ঢুকাবে, আমাকে কোর্টে নিয়ে যাবে, আমাকে টাইনা হেসড়ে কোর্টে নিবে। 2 উকিলের সামনে, 5টা পুরুষ মানুষের সামনে বসে আমার বাবার সামনে বলছে আমাকে 7 বার কোর্টে নিবে সে। ওটা তো রাগের সময়, জেদের সময় মানুষ কত কথা বলে না। কেন বলবে? একজন মুরব্বী, একজনের মেয়ে, তার মেয়ের সংসার ভাঙতেছে, বাচ্চা নিয়ে ঝামেলা হইতেছে, সেখানে তুমি, তোমার কিসের রাগ? তুমি কুকর্ম করবা, আবার তুমি রাগ দেখাবা, এটা কোথাকার নিয়ম? আন্টি আঙ্কেল যদি ধরো শারদকে ফোন দিয়ে ডাকতো যে না, ওকে রাখবে, ওকে কিভাবে? ওর বাবা মাকে বলছে না, রোজার ঈদের সময় গেছে না, যে রিকোয়েস্ট করছে না যে আসেন আমরা দেখি কিভাবে কি করা যায়। ওনারা বলে দিচ্ছে যে ওনারা কিছু করতে পারবে না, ওনাদের দায় দায়িত্ব শেষ, বিয়ে দিচ্ছে ছেলেকে, ওনাদের দায় দায়িত্ব শেষ। ওকে কি ও ফোন ধরে নাকি? আমার বাপ মার ফোন দিলে ফোন ধরবে ও? আমার আমার খুব ইচ্ছা ছিল যে তোমরা একটু বসো, বা আন্টি আঙ্কেল ডেকে নিয়ে যদি ওর সাথে কথা বলে যে কি সমস্যাটা, এমনি হোক না হোক জানতে তো হবে যে তোমার সমস্যাটা কি, তুমি কি চাও ফারিয়ার কাছে বা আমাদের কাছে। ও কিছুই চায় না, ও এরকম জীবন চায় যে জীবনে ও গাঁজা খাবে, মদ খাবে, মেয়েদের সাথে ঘুরবে ফিরবে, বউ নামে একটা মানুষ বাসায় করে থাকবে, সে কিছুই তাকে বলবে না। দেখেন আমি 1 বছর কিচ্ছু বলি নাই, কিছুই বলি নাই, কোথায় যেতেছো, কার সাথে যাচ্ছ, কখন আসবা, কি করবা, কিচ্ছু না। আমাদের কোনো ঝগড়াই লাগেনি। কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি যে রাত 2টা বাজতেছে কেন, তাড়াতাড়ি বাসায় আসো, বা কেন আসলা না, বা দেরি কেন করলা, এটাতেই সমস্যাটা। সেই লাইফ চায়, আমি তাকে এই লাইফ দিয়ে দিচ্ছি। এটা তো বউরা তো জিজ্ঞেস করবে, যে কোনো বই তোমার জায়গায়। ওর বউরা জিজ্ঞেস করতে পারবে না, ওর বউ জিজ্ঞেস করতে পারবে না, এটা ওর নিয়ম। আমি ওকে ওই জীবন দিয়ে দিছি, তো ও শান্তিতে থাকুক না, আমাকেও শান্তিতে থাকতে দে। ও এই লাইফ চায়, আমি এই লাইফ চাই না, সিম্পল কথা। তুমি শান্তিতে থাকো, আমি আমার মতো শান্তিতে থাকি, শেষ। এখন তোমাদের এই সিদ্ধান্তর মাঝখানে পড়ে ফাইরুজটার কি হবে বলো তো, এই বাচ্চাটার দিকে? চিন্তা তো ওর করা উচিত ছিল না, যে আমি একটা মেয়ে, বউ আছে, বউ বাদ দিলাম, বউকে আমার সহ্য হয় না, ভালো কথা, আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করে আমি আমার ক্যারেক্টার ঠিক রাখি, সেটা তো সে রাখতে পারে নাই।
দুইজনকেই তো চিন্তা করতে হবে, একা একা তো আর চিন্তা হয় না বাবা। চিন্তা করে তো আপা 1.5 বছর তো থাকলাম না, কিন্তু কয়বার নারী ঘটিত ব্যাপার আমি টলারেট করব আমাকে বলেন। তুমি এটা ওপেন করলা না কেন? সবার কাছেই open ওপেন করিনি? করতা যে অবভিয়াসলি ও জানে যে আমি এগুলো জানি, ও জানে তো, ও কি ওপেন করব? মানে ও আমি আমার শাশুড়িকে তো সব বলছি, উনি তো সব জানে। মার কিন্তু সাথে আমি যেদিন এই ধরা খাইছে মেয়ের কাছে, মানে মেয়ের ঘটনা আমার কাছে আসছে, আমি সাথে সাথে ওনাকে ফোন করে টাঙ্গাইলে জানাইছি। ওনার সাথে আমার ওই দিন 3 থেকে 4 বার কথা হয়েছে। মেয়ের সাথে আমার কি কথা হয়েছে আমি ওনাকে জানাইছি। আমি চলে যাব দুপুর 1:30টার সময় ওনাকে বলছি যে আমি চলে যাব, আমি এখানে থাকবো না, সেটা ওনাকে আমি জানাইছি। ফারিয়া, তোমার মনে আমি আছে বাসা থেকে তোমাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম আমার বাসায়, রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে দুইজন বসছিলাম, বললাম যে আমার তোমাদের আচরণ দেখে আমার ভালো লাগে না, আর প্রথম দিকে, তারপর না তোমার জিজ্ঞেস করতে করতে তুমি আমাকে সব ডিটেলস বলছিলা। তো তখন আমি তোমাকে বলছিলাম না যে কি ব্যাপার, কোনো সমস্যা, কি সমস্যা, আমার ভাই কি প্রেম টেম করে? তুমি যে আমাকে বললা যে আপু দুনিয়া উল্টে যেতে পারে, গাউস কখনো কারোর সাথে মেয়ে সংক্রান্ত জড়াবে না, গাউসও জানে যে আমি কখনো জড়াবো না। তো তখন তো তুমি আমাকে এই কথা বললা, তাহলে সেই কথাগুলা তাহলে এটার সাথে তো মিললো না ভাই আপু। এটা তো জুন থেকে শুরু হয়েছে, আপনার সাথে আমার কথা হয়েছে জুন মাসে না, আরো আগে, হ্যাঁ আরো আগে। হ্যাঁ এটা তো জুন মাস থেকে শুরু হয়েছে ওদের যোগাযোগ। কিন্তু জানো শারদের কিন্তু আসলেও প্রেম প্রীতি নাই, ওকে তো। আপু আপু আমি যদি এখন একজনের সাথে ঘুরি, টাইম পাস করি, গাড়িতে করে ঘুরি, আরেক ফ্রেন্ডকে টেক্সট করছি যে আমার সাথে একজন আছে, ওকে নিয়ে আমি ঘুরতেছি, আরো আধা ঘন্টা থাকবো ওর সাথে, এটা প্রেমের কিছু? প্রেম কি? আমি আপনাকে আই লাভ ইউ বললাম না, আপনার প্রতি আমার ফিলিংস নাই? আর প্রেম হইতে কতক্ষণ লাগে? কি প্রেমের ডেফিনেশন কি আমাকে বলেন? আপনার হাজবেন্ড থাকার পর আপনি একটা পুরুষ মানুষের সাথে যে ঘুরে বেড়ান, এটা কি প্রেম বলবেন না কি বলবেন আমি জানি না। না, এটা সমাজ মানবে না, এটা ফ্যামিলি মানবে না, এটা কেউ মানবে না, এটা হ্যাঁ দুইজনের তাহলে ক্ষেত্রে কেউ এটাকে মানবে বলে না। লাগছে কি? কিন্তু দুইজনে মিলে বসে জিনিসটাকে সলভ করা ভালো ছিল না, যে যেহেতু জুন মাস থেকে ঘটনা, জুলাই আগস্ট সেপ্টেম্বর। না আমি তো জানি অগাস্ট থেকে, আমি তো জানতাম না। আমি আমার কাছে ভিজিবল হয়েছে হচ্ছে অগাস্ট মাসে, জুন মাস থেকে, জুন মাসে বা জুনের শুরুর দিকে মেয়ের সাথে তার যোগাযোগ শুরু হয়েছে, এটা মেয়ের ভাষ্য, এটাও আমি জানি না, সত্যি মিথ্যা আমি জানি না। এটা মেয়ের কথা হচ্ছে যে জুনের দিকে বা জুনের ফার্স্টের দিকে সে তাকে নক করছে শোনো ফেসবুকে। ফারিয়া, তোমাকে আমি আরেকটা কথা বলি। আমারও তো আজকে 19 বছরের সংসার, ধরো আমাদের লাভ ম্যারেজ না হলেও আমাদের বেশ 6 মাসের একটু সম্পর্ক ছিল, তারপরে বিয়ে, বাচ্চা কাচ্চা। আজও ছেলেরা কম বেশি, হ্যাঁ, একটু অল্প বয়সে একটু উল্টাপাল্টা করে, কিন্তু একটা বয়সের পরে না সেট হয়ে যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার মনে হয় যে তোমরা আমাকে ভালোবাসো, যদি আমাকে যদি সত্যি সত্যি বিশ্বাস করো, আমাকে, তোমার রানা ভাইয়াকে, তো তোমরা দুইজন মিলে এসে যদি আমাদের সাথে একটু সলভ করতাম, আমরা নয় একটু কথাই বলতাম, আমি নয় সারাদিন একটু বকাই দিতাম। আমার ভাইকে আমি বকা দিতে পারি না, আমি তোমাকে বকা দিতে পারি না? তোমাকে তো আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি, তোমার পুচ্চুটারে আমার এত মায়া লাগে, তো ওর প্রতি এত টান হয়ে গেছে, বিশেষ করে ঢাকায় আসার পর থেকে তারও বেশি। তো আমরাও তো একটু কথা বলতে পারতাম। এই এত জীবনের সংসার, এত বছরের সম্পর্ক, তোমাদের সুন্দর সংসার, তাহলে হুট করে একটা কথায় দুইটা কারণে ভেঙে যাবে? দুইটা জিনিস বলি। আপনি ফার্স্টে যেটা বললেন যে ছেলেরা একটু অল্প বয়সে, ও অল্প বয়সে করেনি, করতে যদি চিন্তা করতে পারতাম অল্প বয়স, 36 বছর বয়স, 37 বছর বয়স একটা মানুষের মিড লাইফ, হ্যাঁ, এবং বাচ্চা হয়ে গেছে আমাদের একটা ছেলে আছে, আমরা ভালোই চলতেছিলাম, দুজন দুজনের মতো ক্যারিয়ার করতেছি, এখন কেন? এটা আমার প্রশ্ন। আগে হইলো না কেন, এখন কেন? হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে সে আমাকে 3 বছর যাবত ডিভোর্স দিব, হ্যাঁ, থাকবো না বলতেছিল। আমার ইমপ্রেশন ছিল যে আচ্ছা ঠিক আছে, রাগ করে বলতেছে, আমার উপর মেজাজ খারাপ, আমার প্রবলেম, আমার সমস্যা, সব আমার সমস্যা মনে করি। কিন্তু গত বছর আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পরও আমি 1 মাস পর ঘুরে চলে গেছি, হ্যাঁ। কিন্তু যখন আমি দেখলাম, গত বছর থেকে যখন দেখলাম যে এই জিনিসগুলো হয়েছে, তারপর আমি কিন্তু মাটি চাপা দিছি। ওই যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি বলছি যে না কিছু নাই, আমি কিন্তু ওটাকে তার ভুল মনে করে মানে ভুলে গেছি। ট্রাস্ট মি, আমি এটা নিয়ে কারোর সাথে কথা বলতে যাই নাই। আবার কেন? এটাই তো আমার প্রশ্ন, আবার কেন? ওই যে ছোটবেলায় না, আমি অল্প বয়সে কত 4-5 বছর 7 বছর আগে মনে হয় একজন আমার
একজন খুব শুভাকাঙ্ক্ষীর কাছে একটা কথা শুনছিলাম, সিনিয়র এক ভাবি, খুব আদর করে আমাকে, ওই ভাবির কাছে শুনছিলাম যে আমাদের নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। তা আল্লাহর এত প্রিয় বান্দা রাসূল, উনিও কিন্তু 25 বছর বয়সে যায় 30 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন নাই, তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। তো আমার মনে হয় ছেলে জাতিটার উপরে এই 40 বছরের একটা ধারা আছে, বুঝছো? এর এগুলা তো সব আপনি যেটা বলতেছেন ভুল বলতেছেন না, সঠিক বলতেছেন। তা আল্লাহ আমাকে আপনি আমার জায়গায় রাখেন, রেখে চিন্তা করেন যে আবার আপনার হাজবেন্ড একবার আপনি একটা জিনিসকে ভুল মনে করে ক্ষমা করলেন, ছাড়ছেন, আমি ছেড়ে দিয়েছি, আমি এটা নিয়ে প্রশ্ন করি নাই সেকেন্ড টাইম যে তুমি কি এখনো কথা বলো কি বন্ধ করছো, কিচ্ছু বলি নাই, যে নিজের থেকে হয়তো চেঞ্জ হয়ে যাবে। না রে, তুমি তো এইখানেই বোকামিটা করছো। তোমার যদি সন্দেহ থাকে খোলামেলা আলোচনা করবা। সন্দেহ না, আমি ধরে নিছি যে সে নিজে থেকে এর থেকে বের হয়ে যাবে, তার হয়তো লজ্জা লাগছে বা কিছু একটা, সে বের হয়ে যাবে। আচ্ছা, আমি যে প্রশ্ন করিনি, সেকেন্ড টাইম আবার নতুন করে আরেকজনের সাথে, এখানে প্রশ্ন উত্তরে কিছু না, আমি চুপচাপ চলে আসছি, আমি কিছুই বলি নাই। বাবা আমি শান্তি চাই, আমার দরকার নাই, আমি শান্তির জন্য আসছি, আমাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না কেন, এটা আমাকে বলো। আমি কি আসে কি তাণ্ডব করতেছি, আমি কিছু করতেছি না, সে শুরু করছে লিগ্যাল নোটিশ পাঠানো, আমাকে 7 বার আমার বাবার সামনে বলে আমাকে কোর্টে হেসড়ে নিয়ে যাবে, আমাকে পাগলা গারদে ঢুকাবে, কম বাজে কথা বলছে। এখন বলে আমাকে উল্টা পাল্টা কথা সে বলছে। ওর সাথে কি কথা বলবো আমি? কথা তো ওর বলা উচিত, ও একটা ভুল করছে, ওর গলা নিচু করা উচিত। ও উল্টা গলাবাজি করে কেন জানেন? এটা হচ্ছে ক্যারেক্টার। ও যখন নিজের দোষ বেশি থাকে, ও নিজেকে মানে আরো বেশি একটা সংসার মানেই হচ্ছে ভালো মন্দ মিলানোই, হ্যাঁ, দুইজনের দোষ থাকবে, দুইজনের গুণ থাকবে, অ্যাডজাস্ট করতে হবে। এখন একটা ঠুনকো বিষয় নিয়ে তোমাদের সারা জীবনের সংসার ভেঙে দিবা। 19 বছর তো জীবনের অনেক বড় সময়, 19 বছর অনেক বড় সময়। তোমাদের একটা বাচ্চা আছে, ওর দিকে তাকায় তোমরা দুইজনে যেভাবে চলছিলে সেভাবে চললেই তো ভালো হতো। একটা বাচ্চা আছে, দুইজনকে এটা ওই যে আপনার রোজার ঈদে 14 দিন আগে ওর সাথে আমি বসছিলাম কথা বলতে, হ্যাঁ, বলতে বলতে আমি একটা অনুরোধ করছিলাম কি, যে তুমি তোমার লাইফে যা খুশি তাই করো, যেমনে থাকো, রাতে আসো না, হোয়াট এভার, গাঁজা খাও, মদ খাও, যা করো থাকো, মানে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি কোনো পুরুষ নারী ঘটিত ব্যাপার ঘটায়ও না। এই রিকোয়েস্ট আমি ওকে করছিলাম যে ফাইরুজের মুখের দিকে তাকায় এই জিনিসটা করুন, এটা আমি নিতে পারবো না। ও কি বলছে তোমাকে তখন? সেই সময় কিছুই বলেনি, শুনছে, আমার কথা শুনছে, কিছু কোনো রেসপন্স করে না যে হ্যাঁ ঠিক আছে বা না। তারপরের ঘটনায় কিন্তু এই মেয়েটার সাথে রোজার ঈদ মনে হয়েছে মে মাসের কিছু একটা তারিখে খুব সম্ভবত, তারপর এই ঘটনা, বুঝতে পারছো? আমার ভাইয়ের তো এই কথা আমি জিজ্ঞেস করছি বারে বারে, ও না বারে বারেই বলছে যে না আমার সাথে বারে বলবে ওর কিছু নাই, কিন্তু ঘুরবে, গাড়ি নিয়ে ঘুরবে, গাড়িতে চুল পরে থাকবে, এমনি এমনি মানুষের চুল খুলে গাড়িতে পরে থাকে না, ঠিক আছে? আমার এগুলো বুঝতে বাকি নাই, আমি এত বোকা না। শোনো, ফ্রেন্ডের চুল থাকুক, অফিসের কলিগের চুল থাকুক, যার মনে হয় তার চুল থাকুক, সে তো গাড়িতে উঠতেই পারে, আর আমিও তো উঠতে পারি, ওর কাজিনও তো উঠতে পারে, হ্যাঁ উঠতে পারেন, তাই আমার চুলও থাকতে পারে। ওয়াই হাইড অ্যান্ড সিক? রানা ভাই ধরেন কথার কথা আমাকে একদিন রাস্তা থেকে নামাই দিল, উনি আপনাকে বলবে না? হ্যাঁ তা তো বলবেই, আপনাকে লুকাবে? হ্যাঁ, ইভেন ধরো আমি যদি তোমার থাকতেই পারে, তুমি গাড়িতে উঠাইতে পারো, তুমি কলিগ উঠে দেবো, কলিগ তুমি শুনেন আপু, আমাকে গাড়ি কেনার জন্য প্রেশার দেওয়া হচ্ছে, আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনবো। আচ্ছা, কেন ছেলেকে গাড়ি দিয়ে স্কুল ডেকে থেকে তুলতে হবে? কারণ তার সময় নেই। তার কেন সময় নেই? কেন সেটা একটা ড্রাইভার রাখলে আমাদের সলিউশন হয়ে যাচ্ছে। 2-2.5 জন মানুষের জন্য 2টা গাড়ি লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে, বুঝলাম লাগবে, একটা ড্রাইভার রাখলেই আমাদেরকে তুলে বাসায় নামাইতে পারে, তারপর তাকে তুলতে যেতে পারে। না সেটা হবে না, তার গাড়ি লাগবে। কেন? সে ওই টাইমে মেকানিক কফি শপে যায়। সেগুলো বের হয়েছে আমার কাছে। শোনো, তোমার কাছে যারা যারা বলছে, তোমার কি যারা না, ওই মেয়ে বলছে, আমি কারোর কথা শুনিনি, আমি মেয়ের কথা। আচ্ছা, সেই মেয়ের কথা তুমি বিশ্বাস করবা কেন? এমন তো হতে পারে যে কোনো কারণে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই এখানে অবিশ্বাস বিশ্বাসের কিছু নাই। আমার হাজবেন্ড আমাকে বলে নাই সে কি করে বেড়াইছে, মেয়ে আমাকে বরবর করে সব বলে দিছে। এখানে আমি কার কথা বিশ্বাস করতেছি না, আমি এভিডেন্স পাইছি, আমি এভিডেন্স বিশ্বাস করতেছি। আমি তো মেয়ের কথাই কি, আমি চুল পাইছি, আমি চুল বিশ্বাস করছি, একদিন না কয়েকদিন পাইছি। এটা আমি আমার শাশুড়িকে যেও বলছি, এবং আমি বলছি যে দরজা বন্ধ করে বাসায় কথা বলতে থাকে ড্রয়িং রুমে, আমি ঘুরতে থাকি বাসার মধ্যে, সে রাত 12টা 1টার সময় যে দরজা বন্ধ করে ফোনে কথা বলতে থাকে, কার সাথে বলে আমি জানি না।
ডেকে বের করতে পারো না যে তুমি কার সাথে কথা বলছো? না, ওকে জিজ্ঞেস করা যাবে না, তোকে জিজ্ঞেস করলে তো ভাঙচুর শুরু করে বাসায়, ওর সাথে কথা বলা যায় না তো। তা আমার মনে হয় যে মেয়ে তোমাকে এই কাজ বলছে, এই সমস্ত প্রমাণ দিয়েছে, এই সমস্ত করছে, আমার মনে হয় তোমাদের সংসারটা ভাঙার জন্য ওই মহিলা এই কাজ ঠিক করছে। আছে, ওরা এখন সংসার করুক, ও তো ওর হাজবেন্ডকে ডিভোর্স দিতে বলছে, ও ওর সাথে কথা বলতে ইন্টারেস্টেড, ওরা সংসার করুক, সমস্যা নাই তো আমার, ওরা সংসার করুক। আমি বাসা দিয়ে আসছি যে বাসায় বসে কথা বলো, এখন বাসায় নিয়ে আসো, বাসায় এনে কথা বলো। আমার জানা দরকার ছিল আমার জিনিসগুলা, আমার মেডিকেল ফাইল, আমার ডাক্তার দেখাইতে হয় থাইরয়েডের জন্য, এগুলো যদি সত্যি ফেলে দিয়ে থাকে খুব বড় ভুল করছে, আর যদি না ফেলে থাকে সেটাও বড় ভুল করছে, বলে যে এগুলা ফেলে দিচ্ছে। আমাকে তো ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? মানুষের যখন রাগের মাথায় কিন্তু অনেক কিছু বলে, তাই না? রাগের আমি এখন আর ইয়া করি না, রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে। হ্যাঁ, ওর রাগই আছে, আর কারোর দুনিয়ার কারোর রাগ নাই। হ্যাঁ, ও রাগ নিয়ে থাকুক, বাট আমার জানা দরকার আমার জিনিসগুলো আমি পাচ্ছি কিনা। যদি না পাই তাহলে আমাকে অন্যভাবে এখন তাহলে ইয়া করতে হবে। এবং সে কেন, মানে সে আমার জিনিসপত্র ফেলে দিতে পারে না, নট এট এনি কস্ট। কারোর জিনিস কেউ যদি তার ইনকামের জিনিস, তার প্রতিটা জিনিস ইনকামের জিনিস, সেই জিনিস সে ফেলতে পারে না। এবং না ফেলেও যদি বলে থাকে ফেলছি, আর যদি ফেলেও থাকে কোনো কাজটি সে ঠিক করেনি। তোমরা যেগুলা করতেছো এখন ফাইরুজটার কি হবে সেটা তার বুঝতে হবে, ফাইরুজের কি হবে। সে শুরু করছে, তার উচিত ছিল এই কীর্তি করার আগে। আমার ভাই নয় বুঝলো, তুমিও তো মা। আমি কি করতেছি আপু, আমি কি করতেছি বলেন? আমি কিছু করতেছি না, আমি জিনিস চাইছি, আমি ওর সাথে কথা বলবো না। আমার জবান আমি বন্ধ করে দিচ্ছি এটা বলে যে আমি ওর জন্য মৃত। দিস ইজ হাউ আই, এটা কোনো কথা? তোমরা এখানে স্টপ করে দিচ্ছ, এটা কোনো কথা? এটা আমাদের জন্য তো, মানে আমাদের জন্য কেন, তোমাদের দুইজনকে কি তোমরা ভালোবাসো না? একটু অবশিষ্ট নাই? আমার লাইফে এখন আর কোনো ভালোবাসার কোনো কিছুই নেই, কারণ যে মানুষকে ভালোবাসি সে যখন এত মানুষকে ভালোবাসে, তখন তার জন্য আমার ভালোবাসা আসলে আমি বন্ধ করে আটকায় রেখে দিছি। আছে ভালোবাসা, আছে এক জায়গায় রেখে দিছি, ওটা যেখানে থাকার থাকবে, ওভাবেই থাকবে। এত বছরের ভালোবাসা, সুন্দর, না খেয়ে থাকা যায়। হাজবেন্ডের চরিত্র যদি কারোর, হাজবেন্ড ওয়াইফের কারোরই যদি চরিত্র খারাপ হয়, তার সাথে থাকা যায় না। আপনি অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারবেন, আপনি কম পয়সায় চলতে পারবেন, আপনি কম খায়াত করতে পারবেন, হ্যাঁ, একটা কুড়ে ঘরে রাখলেও সুখ থাকে। ওই যে আমাদেরই একটা ফ্রেন্ডের ভাবি সুইসাইড করছে জুন মাসে, রেঞ্জ রোভারে চলে, বিএমডব্লিউ তে চলে, কয়েকশো কোটি টাকার মালিকের বউ, খালি হাজবেন্ডের এই কীর্তির জন্য টাকা দিয়ে ভরায় রাখছে বউকে, বাট বউ সুখ পায় নাই। 3টা বাচ্চা রেখে 9 তলা থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে। সো মানি ডাজন্ট ম্যাটার, কোনো কিছুই ম্যাটার করে না যদি বিশ্বাস না থাকে। এক রুমে থেকে যখন বিশ্বাস নাই, তখন কিভাবে কি হবে বলেন? তোমাদের এত দূরত্ব সৃষ্টি হয়ে গেল কেমন করে হয় এত দূরত্ব? এই প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করেন, উনি সৃষ্টি করছে, উনি বলতে পারবে। অত সহজে এত বছরের যোগফল কি জিরো? বুঝবে, একটা সময় আসবে তখন যোগফল ওই মিলাবে, তখন বুঝবে। আর না বুঝলেও ভালো, ওর লাইফে আগায় যাক। আচ্ছা, আরেকটা কথা, ওই যে আমি শুনেছিলাম মাঝখানে, যেদিন আমার ফুপি বললো, বোধহয় ফুপির সাথে কথা বলছিলাম, তখন বললো যে ফাইরুজকে সপ্তাহে একদিন করে পাঠাবে আমাদের কাছে থাকবে, একদিন পর 7 সপ্তাহ আম্মুর কাছে থাকবে। তো ওইটা তোমরা পাঠাচ্ছ না কেন? আমরা পাঠানোর জন্য বসছিলাম, বাট ওখানে অনেক সিন ক্রিয়েট করছে সে, যেটা বললাম যে আমাকে কোর্টে নিয়ে যাবে, এই করবে সেই করবে, এইসব নিয়ে কথা হয়েছে। আর যেহেতু সে রাতে উইট খায়, সো গাঁজা খায় রাতে, সো বাচ্চা ওখানে এভাবে দেওয়া যাবে না, লিগ্যাল প্রসেসে আসতে হবে। সেটা তো আমি বুঝছি, যে তোমার বক্তব্য আমি বুঝছি, কিন্তু ও তো বাবা, তাই না? ওরও তো বাচ্চাটাকে দেখতে ইচ্ছা করে, বা দেখতে কেউ মানা করে নাই, ও আসুক, বাচ্চা দেখে যাক, ও এখানে না আসে ডে কেয়ারে আসুক, দেখে যাক, ওকে দেখতে কে মানা করছে? ও ফোন করুক, ভিডিও কলে কথা বলুক, আমাকে ফোন দিবে না? আমাদের বাসায় যতগুলো মানুষ আছে কাউকে একটা ফোন দে, ফোন দিয়ে ভিডিও কলে কথা বলুক। ওর বাচ্চা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওর আত্মসম্মানে লাগছে যে আমি এটা বের করে ফেলছি, আমি 1 মাস পর কানতে কানতে যাইনি ফেরত, এটা ওর আত্মসম্মানে লাগছে। ও আমাকে বলছিল বেরোর সময়, আমাকে তো বাসা থেকে বের করে দিচ্ছে, বলছে গেট লস, যে বলবা সবাইকে আমি বাসা থেকে বের করে দিচ্ছি। ও আমি জিজ্ঞেস করছি, কিন্তু এটা অস্বীকার করবে। শোনো, আমাকে বলছে, আমি বলছি তুমি গেট লস বলছো, তুমি বের করে দিছো, পরে বলে কি তোমাকে এটা প্রমাণ দিব আমি যে বলি নাই। ঠিক আছে, তা আমি বলছি কিভাবে, বলে যে সময়ে দিব।
এখন দিতে পারবো না, আমি পরে সময় অনুযায়ী জানতে পারবা, এটা আমি কখনোই বলি নাই। ওর বাসা আচ্ছা, থেকেও আপনাকে যাবে যদি কেন? আপনাকে যদি এটার প্রমাণ যেদিন দেয় আপনি আমাকে জানান, আমি আপনাকে প্রমাণ দিব, তখন আপনি বুঝবেন যে কে সত্যি বলে আর কে মিথ্যা বলে। ঠিক আছে, আপনাকে আমি এই এই কথাটারই দিব। আপনি যদি কোনোদিন প্রমাণ চান, হ্যাঁ হ্যাঁ আপনি ভ্যালিডেট করে আপনি বিচার, আপনার আপনার বিবেক দিয়ে আপনি বিচার করে দেখেন যে কে সত্যি বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। এই কথার প্রমাণ আমি আপনাকে দিব। ওর গলা দিয়েও বলছে গেট লস্ট, বাসা থেকে বের হয়ে যাও, যে সবাইকে বলবা আমি বাসা থেকে বের করছি তারপর বের হয়েছে। ও যে কথাটা বলতেছে, ও আপনাকে ঠিক এডিট করে হ্যাঁ যখন আমি বলছি ঠিক আছে আমি চলে যেতেছি, ওই কথাটুকু আপনাকে শোনাবে, যেটা সে ওই দিন লয়ারের সামনে সেম কাজটা করছে। ঠিক আছে, ও প্রচন্ড চালাক, প্রচন্ড চালাক, এটুকু আমি বলে রাখলাম। আপনার ভাই ভালো, ও ভাই হিসেবে সে ভালো। তুমি তুমি কেন গেলা না? তুমি চলে গেলা কেন? আমার মানে তোমার যাওয়াটাই বোকামি হয়েছে। নিজের বাসা থেকে কেউ যায়? ও বলার কে? ও বললেই হলো। ওনারা নাই টাঙ্গাইলে, ও আমাকে বলতেছে গেট লস, তারপর আমাকে পিটাবে না মারবে না ধরবে আমি জানি না, আমি ওই বাসে কোন সেফটিতে ইয়াতে থাকবো আমাকে বলেন। কত বড় সাহস! ও পিটাবে মানে? আর তোমার যদি উপরে শ্বশুর শাশুড়ি থাকতো তাও আমি চিন্তা করতাম যে ঠিক আছে ওনারা আছে, আমি আমি সেফ ফিল করতাম। আমি সেফ ফিল করি না ওর সাথে। তোমার কোনোদিন গায়ে হাত দিছে? ও তোমার কখনো মারছে যে তুমি এই ঘরে ভয় পাবা? এটা ভয় পাওয়ার কি করছে আপনারা জানেন না, আমি আমি বলবো না। আপনার ভাই, আমি বলবো না। আপনার ভাই আপনাদের কাছে ভালো থাকুক, আমার কাছে যা থাকার সেটা থাকুক, যার যার কাছে তার তার থাকুক। আল্লাহ জানে কি করছে, আমি জানি কি করছে, আমি বলবো না। বাট আমি বললাম তো আমাকে আপু এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমি বের হতে বাধ্য হয়েছি। আমি এতটুকুই বলবো। একটা মেয়ে, আপনিও একটা মেয়ে, সংসার করেন, আপনিও জানেন যে মেয়েদের টলারেন্স কতখানি, এবং বাচ্চা হওয়ার পর টলারেন্স লেভেলটা অনেক বেড়ে যায়, বাচ্চার জন্য অনেক কিছু সহ্য করে, আমিও করছি। আর আমাকে এমন পর্যায়ে নিয়ে গেছে আমি বেরোতে বাধ্য হয়েছি। হ্যাঁ, এবং আমাকে মুখ দিয়ে বলছে গেট লস, বাসা থেকে বের হয়ে যাও, এগুলো বলছে। ও আপনাকে প্রমাণ দেবে তো, আমি যদি দেয় তখন আমাকে বলুন, আমিও দেবো। যদি শোনো, না দেয় তাহলে জানা তোমার দরকার। রানা ভাইয়ের সাথে যখন আমার ঝগড়া হয়েছে আগে বা কখনো হয়, আমরাও তো কত কিছু বলি, দুইজন দুইজনকে কত কথা বলি, আমি যেটা বলি না, আমি বলি না, ধরো আমি তোমার বলতে পারি না। তোমার রানা, তুমি বলো না, ধরো রানা ভাইয়া বললো যে তোমার ভালো লাগে না, তুমি চলে যাও, এখানে রইছো কেন, তুমি তোমার আম্মুর কাছে চলে যাও, তুমি টাঙ্গাইল চলে যাও, এরকম করে ধরো বললো, তাই আমি তারপর তো আপনাকে মানায় না, তারপর তো নত হয় বা অ্যাটলিস্ট স্বীকার তো করে যে হ্যাঁ ঠিক আছে বলা উচিত হয়নি। আমাদের ক্ষেত্রে সেটা হয়। হ্যাঁ সেই সময়টা আমি দেই, সেই সময়টা আমি ওকে দেই। আমি দিছি, এত বছর দিছি, 19 বছর দিছি, আসলে আর দেওয়ার কিছু নেই, বুঝছেন? বললাম তো আমাকে, আমি এমন পরিস্থিতিতে আমি আমি আপনাকে বলতে পারবো না। ঠিক আছে, আমি বলবো না, আমি কারোকে বলবো না, কিছুই বলবো না। হ্যাঁ, উপরে যিনি আছেন উনি আমাকে, উনি দেখছেন, উনি দেখতেছেন, উনি দেখবেন। এখন আমার জানা দরকার এখন ছিল। তোমরা একটু চেষ্টা করে এক হয়ে যাও না, দুইজনে মিলে এক হয়ে যাও না। এটা এরকম করে বললে ভেঙে গেল, এটা কোনো কথা? একটু নাহলে আমরা মেয়ে জাতি। একটা আমি সিম্পল জিনিস, যে আমার অফিসের কাপড় চোপড়, আমার জিনিসপত্র আছে, জিনিস বলতে আমার কাপড়, আমার ফার্নিচার টার্নিচার, এসি মেসি যে আমি লাগাই সেগুলো তো আমি চাইতেছি না, এগুলো ও এনজয় করুক। আমি আমার ব্যবহারের জিনিস চাইছি, সেটা সে নিতে চাচ্ছে না। তাহলে সে কোন লেভেলে গেছে? শোনো আমি বলি, ও এখন মান অভিমান রাগ যন্ত্রণা সবকিছুর মধ্যে আছে। ছেলেরা একটু অন্যরকম হয় আপু, একটু মেয়েদেরকে আল্লাহ এইভাবেই তৈরি করছে, ছেলেদেরকে একটু একটু সহ্য করতেই হবে বাবা। তুমি এত রাগ করে, এত অভিমান যদি দুইজনেরই থাকে, এত রাগ যদি দুইজনের থাকে, এত জেদ যদি দুইজনেরই থাকে, তাহলে কি সব কিছু সমাধান করতে পারি? আমরাও তো পাশ থেকে পারি না। আমার তো মন চায় যে দুইটারে মিলা ঘাট ধরে এক করে দেই। আমি সাথে যদি সেই পাওয়ার থাকতো আমি তাই করতাম। আমি জানো না, ফোন দিয়ে আমার ভাইকে বকি, আমি বুঝাই, আমার ফুপুকে বকি বুঝাই, আমি যে কি করি। আমার ফুপি তো শুধু তোমাদের জন্য কান্না করে, ফোন দিলেই ফাইরুজ। আমাকে একটা মানুষ আজ পর্যন্ত ফোন দেয় না যে হ্যাঁ যেটা হয়েছে ওর উচিত হয় নাই, তোমার কি বেশি খারাপ লাগছে, এই কথাটা বলতে একটা মানুষ আমাকে ফোন দেয় আজকে পর্যন্ত। আপনি কি বলতেছেন? কে কান্দে? কে কার জন্য কান্দে? কেউ কারোর জন্য না কান্দে সত্যি, না। অনেস্টলি বলি, এটা তোমাকে বলার জন্য না, এটা সত্যি সত্যি। আমার ফুপি শুধু ফাইরুজ বলতেছে যে কেন ভেঙে যাবে, ও তো আমাকে বলছে যে, ফারিয়া আমাকে বলছে যে মা আমি আপনার পেট থেকে হলে ভালো হইতো, আর আপনি আমাকে ভালোবাসেন, আমি মানে তুমি যেরকম বুঝো সেও তোমাকে ভালোবাসে। পরের মেয়ে নিজের মুখে বলছে, কান্না করছে আর বলছে যে আজকে যদি ওর জায়গায় আমার মেয়ে সাবরিয়া হতো তাহলে আমি কানতাম না, তো ও অন্য কারো পেট থেকে হয়েছে বলে আমি কান্না করবো না, ওর জন্য আমার মায়া লাগে না? ও তো আমার জন্য কত কিছু করছে, তো আমি তো ওকে সেইভাবেই ভালোবাসি, সেইভাবেই চাই।
হতে পারে আমার ছেলে উল্টাপাল্টা করে, কিন্তু ওর প্রতি তো আমার কোনো নাই। তোমার প্রতি, তোমার ফাইরুজের প্রতি কোনো কিছুই নাই। সে প্রচণ্ড কাঁদে। সেদিন লাস্ট যেদিন কথা হইলো কয়দিন আগে, 1 সপ্তাহ আগে, তখনও কান্নাই করছে। নামাজ পড়ে উঠছে, ফোন ধরে না, নামাজ পড়ে উঠে আমাকে কল ব্যাক করছে, পরে দিয়ে কান্না করতেছে। ফুপি রেগুলার ফোন দিলেই তোমার জন্য আর ফাইরুজের জন্য কাঁদছে। আমি জিজ্ঞেস করছি তোমার কথাটা তুমি আমার বলছিলে না, তার জন্য আমি ফুপিকে বললাম যে ফুপি একটা দিন ফোন দিয়ে বলছো যে ফারিয়া তুমি চলে আসো, একটা দিন ফাইরুজকে বলছো যে ভাইয়া তুমি চলে আসো বা ওকে নিয়ে তুমি চলে আসো, আমার বাসায় থাকবা। বলে যে আমি তো ফোন দিছিলাম, আমি ওকে ফোন দিছিলাম, ফাইরুজকে আনতে চাইছি। তারপরে আবার তোমার ফুপাও ফোন দিছে, মানে ফুপিকে দিয়ে, ফুপি নাকি তোমার সাথে কথা বলছে, তাই বলছে। জি, আমাকে ফোন করে বলছে যে ফাইরুজকে নিতে চায়, আমাকে যেতে চায়, আমি 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 যাব না, মানে আই এম নট অ্যালাউড ওই বাসায়, ফাইরুজ যাবে। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তখন ফাইরুজের ডাক্তার দেখায় আসছি মাত্র। আমি বলছি যে ওর শরীরটা খারাপ, ওকে তো মেডিসিন দিতে হইতেছে, আপনি আসেন, আরো যাবে, কয়েকদিন পরে যাবে মা, এটা বলছিলাম। আমি বলি নাই পাঠাবো না। আর তারপরেই ওনার ছেলে আমাকে উকিল নোটিশ পাঠাইছে। উনি আমাকে ফোন দিছে 22 তারিখে, উকিল নোটিশ পাঠানো হয়েছে 26 তারিখে, 4 দিন পরে। শুক্রবার আসতে পারেনি, আমাকে উকিল নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আমি ফারিয়া, এটা এখনো কি সম্ভব না তোমরা একসাথে থাকাটা? আমি জানি না আপু, আমি জানি না, আমি জানি না সত্যি এটা কথা। এইভাবে কিভাবে কি 19-20 বছরের দুইটা মানুষের সম্পর্ক, একটা কথায়, একটা কাজে, একটা সামান্য হোক, বেশি হোক, বড় হোক, ছোট হোক, আমাকে আপনি অনেস্টলি বলেন, ভুলে যান আমি কে দাউসকে না, তুমি যে কাজটা করছে, আমি যদি এই কাজটা করতাম আপনারা আমাকে ছেলের বউ হিসেবে স্বীকৃতি দিতেন, রাখতেন বাসায়, আমাকে ঘাট ধাক্কা ধরে বসতে হতো। কি বলো, তুমি কি বলো? এই এসে তোমরা তোমরা শিক্ষিত মেয়ে, তোমরা চাকরিজীবী মেয়ে, তোমরা এত ইমোশনাল কেন? আমরা স্বীকৃতি দিতাম এবং তুমি আমাদের কাছে এরকমই থাকতা। না, ও যে কাজটা করছে, ও যে আর সবচেয়ে বড় কথা, এবার ফাইরুজের সাথে চিট করেছে। আমার সাথে তো করছে, ফাইরুজের সাথে চিট করছে। কিভাবে করছে আমি আপনাকে বলি। সারাদিন একটা বার ছেলেটাকে ফোন দেয় না যে বাবা তুমি কি ক্লাস করতেছো, কিছু করতেছো। সে বাসা থেকে বেরোই ওই মেয়ের সাথে কন্টিনিউয়াস ফোনে কথা বলতে থাকে, অফিসে ওয়ার্কিং আওয়ারে কথা বলতে থাকে। তোমার ভুল ধারণা ফারিয়া। আমি আপনাকে টাইম হিসাব করে, আমার কোনো ভুল ধারণা না, কি বলতেছেন, আমি কিভাবে ভুল ধারণা হবে এটা? আমি, তুমি বিশ্বাস করো ওর সাথে কার সাথে প্রেম প্রীতি সম্পর্ক কিছু নাই, ওর সাথে নাই। ওর বরং শত্রু হয়ে গেছে মনে হয়, ওগুলা চিটিং করতেছে ওর সাথে, তোমার সাথে। তোমাদের ফ্রেন্ডরাই তোমাদের সাথে উল্টাপাল্টা করছে, দুজনের সংসারটা ভেঙে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আমি জানি না কেন। ওরই দুনিয়ার ফ্রেন্ড, আমার দুনিয়ার ফ্রেন্ডও নাই। আমি এত ফ্রেন্ড মেনটেন করি না। আমি ফ্যামিলি টাইপ পারসন। আমি ওই যে ননাস ননদ দেবর ভাষণ নিয়ে থাকতে পছন্দ করি। আমার এত ফ্রেন্ড সার্কেল নেই। ওর ফ্রেন্ড কি করতেছে আমি জানি না। হ্যাঁ, ওর ফ্রেন্ডরাও আমি মনে করি ওর ফ্রেন্ডরাও ও তোমাদের সংসার টিকাতে দিচ্ছে না, এবং তোমাদের কমন ফ্রেন্ড বলো, তোমাদেরই বলো, যারা যারা তোমার কাছে আবার এক কথা বলছে বা ওর কাছে এক কথা বলছে। আমার কাছে কেউ কথা বলে না। আমার কাছে ওই যে ওই মেয়ের সাথে যে কথা হয়েছে, আমি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি না। ইভেন ওর ফ্রেন্ডের সাথে আমি কথা বলি না, কারোর সাথে আমি কথা বলি না। আমি কারোর সাথে কথা বলতে চাই না আপু। আমার এইসব ডিসকাশন এগুলো আমার জন্য এক ধরনের পেইন। শোনো, ধরো আমি তোমাকে বলি, যদি কারোর সাথে কারোর রিলেশন থাকে, ধরো একটা শাওদের সাথে যদি সত্যি সত্যি ওই মেয়ের রিলেশন থাকতো, আমি তো মনে করি সেই মেয়ে তোমার কাছে স্বীকার করার কথা না, যে কোনো ভাবে এটাকে উল্টাপাল্টা করে বুঝানোর কথা। কিন্তু সে তোমার কাছে স্বীকার করবে কেন? তার মানে কি, তার ইন্টেনশন কি? আচ্ছা, সেটা তার ইন্টেনশন কি আমি জানি না, বাট জিনিসটা হলো যে দুজনই কিছু ঘটছে। আপনার ভাই আজ পর্যন্ত আমাকে বলে নাই যে তার কিছু নাই। আপনাদেরকে বলে বেড়াচ্ছে, দুনিয়ার কাকে কাকে যে জিজ্ঞেস করে তাদের কাছে বলে বেড়ায়, আমার কাছে কিন্তু সে বলে নাই যে তার কিছু নেই। আমি যেদিন চলেও আসি ওই দিন তার সাথে আমার যেটুকু কথা হয়েছে, তাতে সে ওইটা নিয়ে চিন্তিত যে আমি কেন বের করতে গেলাম বা আমি কেমনে বের করলাম, এটা তার মাথায় ঢুকছে। বাট তার কথা হচ্ছে যে সে আমাকে একবারও বলে নাই যে তার কিছু নেই। আর বলার দরকার নেই, প্রমাণ আছে। আমি ও কি বললো না বললো, মেয়ে কি বললো, আমি তো মেয়ের কথা শুনে তো লাফাইতেছি না, আমি তো প্রমাণ নিয়ে কথা বলতেছি। আমি বলছি যে আমার ছেলের সাথে, ছেলেকেও তার সময় দেওয়ার মতো সময় নেই, মেয়েকে সময় দিতে যে, সেটা বলতেছি। ওর প্রেম আছে, আমি তো বলতেছি না যে ওর প্রেম আছে, ও লিভ টুগেদার করছে, আমি তো বলতেছি না। সে আমাদেরকে সময় দেয় না, আমাদের জন্য তার কোনো ফিলিংস নাই। তার শুধুমাত্র মেয়ের সাথে সবকিছু, মেয়েকে নিয়ে খাইতে যেতেছে, মেয়েকে নিয়ে এটা করতেছে ওটা করতেছে, গাড়িতে নিয়ে ঘুরতেছে,
এগুলো নর্মাল না আপু। আপনি রানা ভাইকে টলারেট করবেন? উনি উনি যদি এগুলো না এক মাস না না, যাবত এটা করতে যদি থাকে, সত্যি সত্যি হয়ে থাকে তাহলে সেটাকে কি কোনো মেয়েই সহ্য করবে না। আপনি কি, আপনাকে আমি কিভাবে সত্যি প্রমাণ তো, যাই হোক মানে আসলে এনিওয়েজ ও বলতে থাকুক হ্যাঁ যে ওর কিছু নাই আর তুমি শোনো, কিছু আমি বলার। আরেকটা কথা বলি ফারিয়া। হ্যাঁ বলেন। তুমি তুমি যত যাই কিছু হয়েছে, যা হলো বা হইছে, এগুলাকে সব ইরেজ করে দিয়ে তোমরা এখন এক হতে পারো না। সেই এক হও না। কেন এগুলারে ভেঙে দিচ্ছ? কেন এগুলারে আরো একটু মানে দুইজন দুইজনের মানে দূরে সরাই দিচ্ছ? দূরে আমি সরাই নাই, ও সরাইছে। দুইজন মিলে তোমরা দুইজন যদি চাও আমার কাছে আসো। আমি তো তোমার বোন, আমি তোমার আম্মুর মানে মায়ের পেট থেকে না হলে আমি তো তোমার বোন, তোমাকে তো আমি স্নেহ করি, ভালোবাসি তো আপু যে শারদকে। নাকি আমার কাপড় চোপড় দিতেই বলতেছে ফেলে দিছে, আপনি মনে করেন ওইটা যে সে সে ইয়া হবে? ওর ওর কোনো ওইটা মানে, তো ওইটা তো ওটা তো কথার কথা সে বলছে, আদৌ কি না করছে? কথার কথা সে বলতে পারে না, সে বলতে পারে না এখন আর তার কথার কথা বলার মতো অবস্থা নাই, সে বলতে পারে না। তার যা খুশি তাই সে পারে না আমাকে, সে যা খুশি আমার সাথে করতে পারে না, সে যা খুশি আমার জিনিসপত্রের সাথে করতে পারে না। তার এই অধিকার এখন আর নাই, আমি ওখানে থাকি না। সে কেন বলবে? কিসের রাগ তার এত? দোষ সে করবে, রাগও সে দেখাবে, মানে কেন এটা, কেন এত এত কিসের রাগ? এখন তা তো জানি না। ও তোমাদের দুইজনের আসলে যারা সংসার করে তারা হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ দুইজনে দুইজনকে জানে। এখন এটা ঠিক আছে, আসলে মেনে নিতে অসুবিধা নেই। পারতেছি না, বুঝছো? এই জিনিসটা ভালো লাগছে না আমারও কোনোভাবেই। মানতে অনেক কষ্ট হয়েছে, আমার মানতে অনেক কাঠখড় পুরাইতে হয়েছে। হ্যাঁ, এতই তুমি খারাপ হলা কেন ওর কাছে? কি কারণে? সেই প্রশ্ন ওকে জিজ্ঞেস করেন, ও বলবে আমার কি কারোর সাথে এমন কিছু আছে। হয়েছে? না তোমার ও নামে আমি বের জিজ্ঞেস করুক। করছিলাম, বলছে যে কখনোই না, ও কার সাথে কোনো কিছুই করে না, এটা তাহলে কিন্তু কি কি বলছে। খারাপ করছি জানি না? রান্না করিস, বাচ্চা পালি, বাসা পরিষ্কার করি, এগুলো আমার দোষ। তো এগুলা এখন কি চাই আমি জানি না। এখন কি আমি কি ধরনের মেয়ে চাই, কি চাই আমি জানি না। আর আমি জানি না, আমি নিজেও জানি না আসলে আমার কোথায় দোষ হইলো, মানে কোথায় কি করলে কি হবে এটাও আমি জানি না। তুমি কি চাও যে তোমাকে দুইজনকে নিয়ে আমি একটু বসি? না আপু, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, না ও না, চায় না, তোমার আমি এটা কিচ্ছু চাই তোমার সিক্রেটই থাকবে, এটা আমার ইচ্ছাই হবে আর কি। না। না না না, আমি এরকম কোনো কিছুই বলতে পারতেছি না এখন। ও ওই 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 অবস্থাতে নাই যে ওকে নিয়ে বসা যাবে। ও মানসিক ভাবে ইয়া না, স্টেবল না। ঠিক আছে, কিন্তু যে লাস্ট নাকি। যেদিন দেখলাম ওকে অনেক ফ্রেশ লাগলো দেখতে, পরিষ্কার হ্যাঁ ভালো আছে তো, ফ্রেশ ভালো আছে। লাগলো। আমি আবার বললাম তোমাকে তো অনেক ফ্রেশ লাগছে। পরে বললো কেন আমি কি আগে পচা ছিলাম দেখতে? আমি বলছি, পচা ছিল না, আজকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। ভালো। তোমার রানা ভাইয়া ফোন দিয়ে আনাইছিল, বললো যে কি শারদ আসবা না, বোনের বাড়ি কি ভুলে গেলা? পরে বলছে না ভাই আসবো না। তবে চিটাগাং গেল অফিসের কাজে একদিন, গত সপ্তাহে আবার আসছিল তখন। সেটাই না, ভালো ভালো থাকলে ভালো, আমি দোয়া করি ভালো থাকুক। ঠিক কিন্তু আছে, ফাইরুজকে তুমি একটু ওর সাথে দেখা করে দিতে পারো না? আমার দেখা করানোর তো আমি আটকে রাখি না, ওর না দেখা না, করতে ইচ্ছা করলে দেখা করবে। যখন মানা কি করছে? ও যাক, ওর দাদা দাদু তো ওখানে বেঁচে আছে তাই না? হ্যাঁ, তো ওনারা দেখা করুক, ওনাদেরকে তো কেউ মানা করে নাই। এখন ওনাদেরকে তো আমরা আসতেও বলছি, এটা ওনারা তো তো আসলো না। ফাইরুজকেও তো বঞ্চিত করা হয়, বুঝো না? না না, আপনি মানে ওনাদেরকে তো কেউ বলেনি দেখা করা হবে না, কেউ কিন্তু বলে নাই। আপনাদেরকে বারবার মনে হয় মানে ইনফরমেশন ভুল দেওয়া হচ্ছে, অথবা বুঝার ভুল হইতেছে। না তোমাকে আমি ঠিক জিজ্ঞেস আছে, করলাম, তুমি যে বললা যে ও রাতের বেলা টেক কেয়ার করতে পারবে না বা কি, ও বাবা হুইট খায় রাতে এইসব। থাকতে দিব না সেটা আমি বলছি। হ্যাঁ সারাদিনই থাকুক নইলে। হ্যাঁ এখন তো এটার জন্য তো আমরা বসছিলামই, সে তো ওখানে কোর্ট কাচারিতে চলে গেছে। তো এখন আমরা লিগ্যাল ওয়েতে যাব, যেভাবে যেতে হবে, মানে যেভাবে যাবে অবভিয়াসলি একটা রিটার্ন নিয়ে থাকতে হবে যেভাবে যাইতেছে। ও তো শুরু করছে এগুলা, আমরা তো বসছিলামই, আমরা বসে খুব ভদ্রভাবে বলছি যে আমরা অতীত নিয়ে কোনো কথা বলবো না, আমরা ভবিষ্যতে কিভাবে বাচ্চাকে নিয়ে কি করা যেতে পারে আমরা সেটা নিয়ে কথা বলতে আসছি। ও শুরু করছে ওই ওই মেয়ের কাছে আমি কিভাবে কথা বললাম, আমি মিটিং ডাকছি, কি কি করছি, এগুলো নিয়ে অনেক আজে বাজে কথা, এবং আমার বাবার সামনে 7 বার আমাকে বলছে, লয়ারের সামনে বলছে যে আমাকে সে কোর্টে নিয়ে যাবে। তো এখন তাহলে ওই নিয়মেই যাইতে হবে, আর তো উপায় নেই, তাই না? নিয়ম এখানে তো কেউ কাউকে আটকায় নেই আপু, বাচ্চা আপনিও তো আসেন, শোনো আপনি এনি টাইম শোনো আসেন, শোনো, বাচ্চাকে দেখতে আসেন, আমার কোনো প্রবলেম আমি নেই। আমি ফাইরুজকে দেখতে গেলাম বা তুমি আসলা, ইভেন তুমি আমার বাসায় আসলা, আমি গেলাম বা যেটাই হোক, তবে আমার মনে হয় কি ফাইরুজটাকে একটু দিলে ফাইরুজের মন মানসিকতা একটু ভালো লাগতো, বা কারণ ওরও তো বাবাকে মিস করছে, বুঝছো না? ও তো মনে হয় তোমাকে বলতে পারছে না।
হয়তো না ওকে ও বলতে পারছে না, ওকে জিজ্ঞেস করা হয়েছে, ও আমাকে ছাড়া যাবে না বলছে, গেলেও থাকবে না রাতে, এটা বলছে। ঠিক আছে, আর সেটা কথা না, কেউ আটকায় না আপু, আপনারা ভুল বুঝতেছেন বারবার। আমার হ্যাঁ কাছে কেউ শুধু কাউকে ওর বলেন। বললো, খুশি হয়ে মানে ফুপি বললো যে ও আসবে, তারপরে আবার বললো যে না এখন দিবে না, লিগ্যাল ওয়েতে যেভাবে আসা দরকার সেভাবে। হ্যাঁ কারণ তবে ওনার ছেলে ওখানে সিম ক্রিয়েট করছে, ও করুক ওখানে গে, ওখানে ও ওখানে করলে কি, লয়ারই বলছে ওর যে ওর লিগ্যাল বাবা ওয়েতে যেতে আছে, হবে। ওর দাদা দাদু আছে, ও না ওনারা তো আসে নাই, ওনারা তো ওই দিন কোনো মানে আসে নাই বা ইয়া করেননি। এখন যদি হ্যাঁ ওর আর ওর দাদি যদি ফাইরুজকে নিয়ে আসতে যায়, তুমি দিবা সারাদিনের জন্য? ধরো ওর দাদি গেল, সে সে ওনারা অ্যাপ্রোচ করেই নাই, এখন তো লিগ্যাল ওয়েতে যাচ্ছে, এখন তার দেওয়া যাবে না, এখন তো অলরেডি এটা ইয়ে হয়ে গেছে, লিগ্যাল ওয়েতে যাওয়ার প্রসিজার শুরু হয়ে গেছে। ওনাকে তো আসতে বলা হয়েছিল, উনি আসে নাই, উনি আসবেন না। এবং ওর দাদাও ফোন দিয়ে বলছে যে শুধু ওকে পাঠাতে। হ্যাঁ এবং আমি বলছি যে ও এখন অসুস্থ, ও যাবে, অবশ্যই যাবে। আব্বুও সেম কথা বলছে যে দাদার বাড়ি ও তো যাবে, ওটা তোর বাসা, হ্যাঁ একটু কদিন পরে যাবে, এটা বলা হয়েছে, কেউ মানা করেনি ওনাদেরকে। কিন্তু ওনার লিগেল নোটিসে আমার নামে মিথ্যা কথা লিখছে যে আমি নাকি মানা করছি, আমি নাকি উনি নাকি বলছেন যে ছেলে দেখতে যাচ্ছে, মানে বাবা দেখতে যাচ্ছে, সেটাকেও বলছে আমাকে নাকি বলা হয়েছে যে গার্লস দেখতে চায় ছেলেকে। হ্যাঁ যেটা নাকি বলা হয়নি, মা বলছেন উনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু লিগ্যাল নোটিসে লিখছে মা নাকি বলছেন গার্লস দেখতে চাচ্ছে, আমি নাকি দেই নাই বাচ্চা। ওনারা নাকি অনেকবার আমার সাথে সেটেলমেন্টের ব্যবস্থা করছিল, মানে আমাকে বুঝাইছে অনেক, এই ঝামেলা হওয়ার পরে ওনারা আজ পর্যন্ত আমাকে ফোন দেয় নাই। এখানে লেখা হয়েছে যে আমাকে নাকি অনেক বোঝানোর চেষ্টা করছে, আমি নাকি বুঝি না। কি বলবো আর। তো অনেক মিথ্যা কথা দিয়ে লিখছে, লিগ্যাল নোটিশটা যে পাঠাইছে অনেক মিথ্যা কথা দিয়ে লিখছে। ও আমি আবার জিজ্ঞেস করছি যে তুমি তুমি নোটিশ পাঠালা, তো ফারিয়ারা পাঠায় নাই? পরে বলছে যে আমি পাঠাইছি 1 পাতা, ফারিয়ারা পাঠাইছে 2 পাতা, আরো বড় করে 5 পাতা। তো এত বড়, তাহলে আমাকে তো, তাহলে আমার তো কমপ্লেন ওর নামে কম, তাহলে ওর কমপ্লেন তো আমার নামে বেশি, তাইলে কমপ্লেন কেউ করে নাই ওখানে, মানে আমার মানে কমপ্লেন বলতে মানে ওর ওর কাজ কারবার গুলা বেশি। আমি লেখলাম 1 পাতা, ও লেখলো 5 পাতা, বুঝলাম না, আমাকে এই কথাই কিন্তু বলছে। আচ্ছা আমি আপনাকে বলি, ওখানে ও লিখছে, ফার্স্টেই লিখছে আমি বিয়ের পর থেকেই আমার সাথে বনিবনা হয় না, বিয়ের পর থেকেই শুরু হয়েছে। বনিবনা হয় না কি নিয়ে তা লেখে নাই? না বিয়ের পর থেকে আমার সাথে বনিবনা হয় না, আমি ঝগড়া হলে বাপের বাড়ি চলে যাই প্রতিদিন, মানে পারলে মানে চলে যাই আর কি, বাপের বাড়ি যে থাকি এবং আসি না। হ্যাঁ আচ্ছা আমি তারপরে লাইনে লিখছে ওর বাবা মা এবার ঝামেলা, ও এবার খুব তুচ্ছ কাহিনী, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমি চলে গেছি বাসা ছেড়ে, এবং বাসা ছেড়ে যাওয়ার সময় ওর পারমিশনও নেইনি। দেন লিখছে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব বোঝানোর চেষ্টা করছে, অনেকবার বুঝাইছে, আমি শুনি নাই, এইবার মানে চলে আসছে, এরপর আমাকে অনেক বুঝাইছে, ফোন করে হোক বা এসে হোক, আমি বুঝিনি। তারপরে লিখছে যে আমার শাশুড়ি ফোন করে বলছে যে বাবা ওকে দেখতে চাচ্ছে, আমি দেখতে দেইনি। এই কয়েকটা পয়েন্ট, ওর এই কয়েকটা পয়েন্টের এক্সপ্লেনেশন দিতে গিয়ে 4 পেজ কেন, 20 পেজ লিখতে হয়, লিখতে হয়েছে। ফার্স্টের লাইনে যেটা লিখতে হয়েছে যে বলতে বিয়ের পর থেকে দাম্পত্য কলহ শুরু হয়েছে আমার সাথে, মানে আমার সাথে মেন্টালিটি ম্যাচ করে না। ওখানে লিখতে হয়েছে যে ওর সাথে আমার 9 বছরের সম্পর্ক, 9 বছরের সম্পর্কে আমার এঙ্গেজমেন্ট হয়ে 1 বছর ছিল। শুধু ও না, ওর ফ্যামিলির সাথেও আমি মিশছি। যদি বিয়ের আগে থেকে, আমাদের বিয়ের পর থেকে সমস্যা, তাহলে এত বছর যে মিশলাম, তাহলে বিয়ের পর থেকে হঠাৎ করে কি এমন হইলো যে আমার এত প্রবলেম হয়ে গেল? ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 বলছে আমি ঝগড়া হলে বাপের বাড়ি আসি। আমি বলছি আমি 10 বছর সংসারে জীবনে কোনোদিন ঝগড়া হয়ে ডিওএইচএস এর বাইরে পা রাখি নাই। আমি উপরে গেছি, যখন ভাঙচুর করতো উপরে যেতাম, অথবা নিচে পার্কে যেয়ে বসে থাকছি। গত বছর আমার শাশুড়ি আমাকে পাঠিয়ে দিচ্ছে, আমি আসছিলাম, এবার আমি নিজের ডিসিশনে আসছি। 24 তারিখে বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমি চলে আসছি। তুচ্ছ ঘটনা না, মেয়ের সাথে ধরা খাইছে, সেটা একটা তুচ্ছ ঘটনা হতে পারে না। তারপরে বলা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বুঝাইছে, আমি বলছি ওনারা আজ পর্যন্ত আমাকে একটা ফোনও দেয় নাই, শুধু একদিন শাশুড়ি ফোন দিতে, সেটা বাচ্চা দেখতে চাইছে, এবং উনি দেখতে চাইছে, উনি যেদিন চাইছে ওদিন আমি মাত্র ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আসছি, এবং ওনাকে আমি ডিটেইলে বলছি যে কি প্রবলেম হচ্ছে বাচ্চার, এবং ও মেডিকেশন আছে, ওষুধ চলবে 10 দিন, আপনারা আসেন, ও যাবে, যে কোনো সময় যাবে, আপনারা আসেন, এসে দেখে যান। ওনার সাথে আমার যে কনভারসেশন হয়েছে সেটাই লেখা হচ্ছে।
এবং বলছে যে বাচ্চাকে নিয়ে আসছে, আমি ও পারমিশন রানুর ভাই লিখছে যে ও আমাকে গেট লস বলার পরে আমি বাসা থেকে বের হয়েছি, আমার ছেলের সামনে চিল্লে বলছে গেট লস, বাসা থেকে বের হোক। তো এই এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, এখন একটা এক্সট্রা ফারিয়া কথা বলা বুঝছি হয়নি। যে একটা কথার ডিটেলস তুমি লিখছো, তা এখন কি তোমরা এখানে স্টপ হয়ে যাবা? তুমিও এটা ডিটারমাইন্ড যে এইখানে আমি আর আগাতে চাচ্ছি না এরকম? আমার ভাইটা তো আমি 100 বার প্রশ্ন করতে পারি, তোমাকে তো আমি এত কাছেও পাই না, এত ফোনেও পাই না, যার জন্য মাঝে মধ্যে তুমি তোমার অফিস হ্যাঁ, থাকে স্টপের বাসা। তো ইয়া নাই তো, এখন তো আমার লিগ্যাল প্রসেসে যাচ্ছি আমি, তো এখানে স্টপের মানে শোনো, ডেফিনেটলি ও বাবার মানুষের বাবার সন্তান, ও যাবে, আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সম্পর্কের সাথে বড় হবে, ওর নামে ওর দাদার নাম আছে, ওর নামে ওর বাবার নাম আছে, ও ওই ফ্যামিলির ছেলে। ও আমার ছেলে তো রক্তে মাংসে, বাট ওটা ফ্যামিলি তো তো আপনার। শোনো, তোমারও হ্যাঁ, তো ছেলে যাবে। আমাদেরও ছেলে। এখন হ্যাঁ, ওকে তো আসলে কোনো কিছু থেকে বঞ্চিত করা উচিতই না, সে ধর্মীয় না মতে হোক, বঞ্চিত হবে না সামাজিক তো। ভাবে হোক। হ্যাঁ, আমরা জন্যই তো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর এখন এই আরেকটা কাজটা জিনিস তো আমার প্রশ্ন হলো যে এই জি। যে তুমি বললা যে এখন আমরা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষের পরিবারের চেয়ে ভালোবাসার চেয়ে কি আইন বড় বা আপু প্রসেসিং এটা বড়? তো ওকে প্রশ্ন করলে ভালো হতো না? আমার ভাইকে তো আমি করবই, আমি তো করিও। আমি তাহলে ও আমাকে বলতে যে আমাকে 7 বার আমার বাবার সামনে 2টা লয়ারের সামনে বসে বলছে যে আমাকে কোর্ট পর্যন্ত হ্যাস্টাই নিবে, একটা 5টা পুরুষ মানুষের সামনে, আমি একটা মহিলা আর ওর লয়ার একটা মহিলা ছিল, তার সামনে আমাকে গলা উঁচু করে চিৎকার করে বলতে যে কোর্টে নিয়ে যাবো আমি তোমাকে। শোনো, আমার সেফটি দেখতে হবে না? আমার সেফটি প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে না? শোনো, তোমরা যখন প্রথম লেটারটা পেলা, আমি তোমাকে কিন্তু বলছিলাম এবং কেউ বলছিলাম জানটি আপনারা এখন আমার ফুপা ফুপিকে ফোন দেন, আর ফারিয়া তুমি হলো ই করো, এই ছবি তুলে পাঠায় দাও যে লেটার দিছে, আর সারদের সাথে যোগাযোগ করো, কথা বলো, ইভেন তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে একসাথে বসায় কথাটা সমাধান করতে পারি। কোর্ট পর্যন্ত গেছে ওই একটা কাগজ, কোনো কাগজই না মানুষের অনেক জীবন। বড় কাগজ। না রে আপু বাবা, আমি অত শুনেন, আমি কঠিন একটা করলে কঠিন হয়, আপু বুঝো না? শুনেন, না না, আপনার হাজবেন্ড আপনাকে লিগ্যাল নোটিশ পাঠানো লয়ার দিয়ে, এটা একটা ছোট ব্যাপার না। আমাকে সারা জীবন যদি এভাবে একা থাকতে হয়, আমাকে চাকরি করে খাইতে হবে, আমার সারা জীবনের সম্মানের ব্যাপার। আমি তো হাউস ওয়াইফ না, বা আমি তো ঠিক আছে সংসার ছেড়ে দিলাম, বাসায় এক কোণে চুপ করে বসতে হবে, আমার তো সেটা না, আমাকে তো করে খাইতে থাকতে হবে না, আমার ছেলেটার ভবিষ্যৎ দেখতে হবে। আমার জন্য লিগ্যাল নোটিশ কত বড় একটা জঘন্য জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন। একটা লয়ারকে দেবো, ওইখানে লাইনও লেখা ছিল যে আমি যদি না বসি আমাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই নোটিসে এই লাইনটা লিখে দিছে, তার ক্লায়েন্ট বলে দিছে যে আমাকে যেন কোর্ট পর্যন্ত নেওয়া হয়। কি আমি একটা আপনাকে মানে আপনারা, আমি জানি না বাবা মা ওই নোটিস পড়ছে কিনা বা ওনারা জানতো কিনা আমি জানি না, বাট অনেক জঘন্য না একটা না জিনিস না না, পাঠানো ও হয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে ফুপি তোমার এরকম উকিল নোটিশ গেছে তোমরা কি জানো? পরে বলে হাতে পেয়েছে তা জানি না, কিন্তু শারদ নাকি খাওয়ার সময় বলছিল যে এরকম একটা নোটিশ পাঠাবো, তো সেটা যে আসলেও পাঠাবে এবং পাঠাইছে সেটা জানে না। আমি জিজ্ঞেস তাহলে ওটাতে করছিলাম যে ফুপি। জঘন্য কথাগুলো লেখা ছিল, লাস্ট লাইন এটাই লিখছে যে আমি যদি 10 তারিখের মধ্যে না বসি, আমাকে ওর ক্লায়েন্ট বলে দিচ্ছে, মানে আপনার ভাই বলে দিচ্ছে আমাকে যেন কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আমার এগেনস্টে যেন আইনি প্রসেস শুরু করা হয়। এটা কি এখন একটা এখন সিম্পল তো কথা? আসলে যা বুঝতে পারছি তাতে তো আর তোমাদের আর জোড়া লাগার কোনো সম্ভাবনাই আমি দেখছি না। আমি খুব চাচ্ছিলাম যে কিছু একটা জোড়া লাগানোর ব্যবস্থা করি, তো মানে আর শুনেন যাই আপু, হোক, এক সাইড দিয়ে না হয় না জোড়া আমার লাগানোটা। ভাইকেও আমি বলছি ফারিয়া, আমি হ্যাঁ, যে এক কম সাইড দিয়ে বলছি হবে তা না। না, আমি যদিও তোমার ননাস বলো আপু বলো, এখনো আমি সেদিনও যেদিন আসলো, এই বৃহস্পতিবার না শুক্রবারে আসলো, শুক্রবারে ওই দিন যেদিন আসছে ওই দিনও আমি কিন্তু কম কথা বলি না। আমি একমাত্র মানুষ, এবং তোমার রানা ভাইয়া, তুমি আমাকে আর রানা ভাইকে যতটুকু জানো, তুমি তো তবু আমার ভাইয়ের বউ বা তুমি আমার বোন, সেইভাবে যতটুকু বলি না কেন। আর শারদের সাথে তো আমার ওর জন্মের পর থেকে ও আমার ছোট ভাই, তাই না? আর ওকে আমি যেভাবে দেখি বা রানা যেভাবে দেখে, আমরা কিন্তু ওকে কিন্তু বলতে কম বলি না। তোমার রানা ভাইয়া ধমকাইছে পর্যন্ত, চিৎকার করে উঠছে তোমার রানা ভাইয়া ওর সাথে, ও মাঝখানে রেগে যাচ্ছিল, পরে আমি এই থামো দুইজন, আমি কথা বলবো, এখানে তোমাদের এত কথা বলার কিছু নাই। আমি ওনারা যখন জানতে, ওনার ছেলে যখন বলছে যে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি বা পাঠাবে, তখন তো ওনাদের উচিত ছিল না এটা থামানো, যে ঠিক আছে আমরা চেষ্টা দেখি করেছে, কথা বলে। প্রচন্ড চেষ্টা করছে ফুপি, আজও আমাকে চায়। জানানোর প্রয়োজন মনে করে নেই যে আমি ওকে জানাই যে এরকম একটা অ্যাকশন নিচ্ছে। ওইটা তুমি জানলে কি কষ্ট পাবা না? একটা মেয়ে কি আর এটা জানলে পাঠানোর পরে কি আমি কষ্ট পাইনি? আমি কি পায়া
মানে পাইছি তো না, খুব কষ্ট চেষ্টা আলটিমেটলি দিন শেষে। অবশ্যই পেয়েছো, কেন ওইটা থামানোর চেষ্টা করছে যে কোনোভাবেই যাতে এটা আমার ছেলে না করে, এবং মনে করছে যে দিবে না হয়তো, কিন্তু আসলে শারদ কি ভেবে কেন দিল, কার নিজের সিদ্ধান্তেই চলতেছে। ও কি কারোর সিদ্ধান্তে চলতেছে বলো? নিজে তো তুমি ভালো জানো ওকে, তাই না? হ্যাঁ সেটাই। কিন্তু তোমার ঠিক আছে, এখন আসলে আসলে কিছু করার নাই। আপনি যেটা বলছেন, হ্যাঁ একটা মানে অনেক ভালো বলছেন, বা চেষ্টা করার যে কথা বলছেন, হ্যাঁ আমি মানে আসলে যে কিছু অনেক লেট হয়ে গেছে, আসলে সত্যি কথা যেটা আমাকে যে বলেন অনেক লেট হয়ে গেছে। আমি আসলে সম্পর্ক থেকে হয়ে গেছি, বুঝতে পারছেন? কারণ আমি আমি আপনাকে বলতে পারবো না, আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, আমি কাউকে বলবো না, বলতে পারি নাই, এখনো পারি না, বাপ মাকেও শেয়ার করতে পারিনি। আমি যদি ওগুলো বলি না, আপনার মানে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। ঠিক আছে, আমি বলবো না, খালি এতটুকুই বললাম যে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। আপনি একটা মেয়ে, আপনি একটা মেয়ের মা। হ্যাঁ, তো হয়তো বুঝবেন, হয়তো এখন বুঝবেন না, আর হয়তো ও কোনোদিন বুঝতে পারবে, বাট অনেক লেট হয়ে যাবে। আর না বুঝতে পারলেও ভালো, ওর লাইফেও আগায় যাক, আমি দোয়া করি ভালো মেয়ে পাক, সংসার করুক, যা খুশি করুক, হ্যাঁ ওর মতো থাকুক, ভালো থাকুক। আমার শত্রু না সে যে আমি তার ক্ষতি চাবো। আমি কখনোই তার ক্ষতি চাই নাই, চাবো না। তবে খুব খারাপ লাগে যে তোমাদের দুজনের যোগফল 0ই হলো, 19 বছরের যোগফল 0। হ্যাঁ সেটাই, প্লাস মাইনাস অনেক কিছু হয় এখন। আদারওয়াইজ আমি আল্লাহর কাছে এত কাঁদছি যে আমার সংসারটা আপনি টিকাই দিলেন, আমার বিয়েটা আপনি টিকাই দিলেন, তারপরে যখন টিকতেছে না, তখন তো আর কিছু বলার নেই। যোগফল আসলে 0, সব দিক থেকে লুজার তো। ছোট্টবেলা থেকে তোমরা একসাথে দুইজন দুইজনের, সেই দুইজন দুইজনের এখন দুইজন কেউ না, এটাই মানে ভাবতে পারি না আমি, আমার ভালোও লাগে না। ভাগ্যে ছিল, এতদূর হয়তো ভাগ্যে ছিল পথ চলার, এখন পথ আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহ ভরসা, তুমি ফোন দিও, যোগাযোগ রেখো। মানে আমি একটা কথা বলবো, জি যত যাই হোক, মানে এটা ওই যে ও আপনাদেরকে বলবে ও হিজাব করে, এই করে সেই করে। হ্যাঁ আমার নামাজ পড়া নিয়েও কমপ্লেন করছে মার কাছে। হ্যাঁ আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, আমি পর্দা করি, হ্যাঁ মানে অনেক কথা, অনেক মানে শুনতে 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 আমার দেয়ালে মনে করেন পিঠ আটকে গেছে। হিজাব করা নিয়ে তোমাকে যে আমি জিজ্ঞেস করলাম আমার বাসায়, যে তুমি যে যে হিজাব করো, তারপরে এইভাবে আস্তে আস্তে এই হয়ে গেছে, ওই লয়ারের সামনে বলছে। ও এখন হয়তো বলছে, কিন্তু তখন যে তুমি আমাকে বললা যে আপু আমাকে শুধু ওর এটা নিয়ে কোনো আপত্তি নাই, ও বলছে যে ঠিক আছে তুমি যদি ধরে রাখতে পারো তাইলে আমি খুশি। এটাই তো কথা, তার পারমিশন নিয়ে আমি পড়ছি। পারমিশন বলতে আমি তাকে জানাইছি, আমাকে বলতে ওর আপত্তি নাই তো। হ্যাঁ আপত্তি নাই। ওই দিন লয়ারের সামনে বলতে আজে বাজে কথা, বলতে আজে বাজে কথা। এটাই তো সমস্যা, এক একবার এক এক কথা বলে, এক এক রকম কথা বলে। যাই আর হোক, নামাজ নিয়ে তো মার কাছে আগেই বলছে যে দেখানোর জন্য নামাজ পড়ি, এগুলো বলে। যাই হোক, সাবধানে থেকো আপু। তুমি তুমি যখনই মন চাবে ফোন দিও। তবে আমার দোয়া ভালোবাসা তোমার ফাইরুজ সবার জন্য থাকবেও। যখন মন চাবে ফোন দিবা, যখন মন চাবে আসবা বড় আপুর কাছে, যখন ইচ্ছা আসবা। এটার জন্য কারোর সাথে কোনো জবাবদিহিতা নাই, কোনো কিছু নাই। দোয়া করেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। হ্যাঁ আর মতো কপাল যেন কোনো মেয়ের না হয়, এটাই দোয়া করি। আল্লাহ তোমাকেও ভালো রাখবে, চিন্তা করো না। আর তবে আমি আপনাকে আজকে একটা রিকোয়েস্ট করবো, ওর সাথে না আমার রিলেটেড কথা বললেন না, বুঝছেন? আমার মানে দরকার নেই, হচ্ছে না যেহেতু দরকার নেই। আমাকে আপনাদের সাথে সম্পর্ক তিক্ততা হবে, হ্যাঁ দরকার নেই। আবার যে জানার দরকার ছিল যে আমার জিনিসপত্র গুলা যেহেতু সে নর্মাল ওয়েতে দিচ্ছে না, আমাকে এখন তাহলে অন্যভাবে কথা বলতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, আমার জিনিসপত্র ফেলাই দিবে বা ইয়া করবে, এগুলার কোনো কথা না, এটা করতে পারে না। আমি যদি চোর হয়ে থাকি, আমার জিনিস ফেলার অধিকার কারণ নেই, তাই না? সে পাঠিয়ে দিতে পারতো, আর সে চালে নাই, হয়তো কোথাও রাখছে বা কিছু একটা, বাট এগুলো বলতেছে, বাট এগুলো ঠিক না। তুমি তো ফোন দিতে পারতা, শারদকে একটা ফোন দিতে পারতা না? বা একটা SMS দিতে পারতা। লাস্ট SMSটা যেদিন দিছিল তোমাকে, ওই SMSটা আমি পড়লাম ওই দিন, যে বাবুকে নেয়ার ব্যাপারটা, তাই না? ও আমাকে কোন SMS দেয়নি। তোমাকে তো ফোনও দিছে, SMSও দিছে, যে দিস ইজ মাই লাস্ট SMS।
তুমি যদি ও এটা তো ইয়াতে ওইখানে ছিলাম যখন ডিএসএস ছিলাম হ্যাঁ তখন তুমি হ্যাঁ ডিএচএস ছিলা। তো এখন তারপরে তুমি একটা এসএমএসও দিলা না, একটা রেসপন্স করলা না আলাদা না, ভাবে। আমি তো বলে আসছি যে আমি ওর জন্য মৃত, আমি তো বলেই আসছি। আমি ওই কি এক্সপ্রেস দিব যে স্বীকারই করে না যে সে একটা দোষ করছে, তাকে আমি কি কথা বলবো বলেন? আমি এখন জিনিসের জন্য ওকে বলবো না, কোনো জন্য না, ও ফেলে দিয়ে থাকলে ঠিক আছে। না না না, জিনিসের জন্য না, তুমি যেদিন চলে গেলা তার 5-7 দিন গেলে তুমি এসএমএস কোনো কথাই নাই তোমার। হ্যাঁ আগের বার দিছি তো, আগের বার করছিলাম, আগের বার যখন আমার শাশুড়ি পাঠাই দিচ্ছে, আসার 3 দিন পরে আমি মেসেজ পাঠাইছি, ফাইরুলের সাথে কথা বলেছি, ওটা বলছে যে ছেলেকে দিয়ে ফোন করায় বা ফোন করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে, এই জন্য এবার আর ফোন দেয়নি। মার কাছে যে বলছে আমি যাই করি সেটাতে তো প্রবলেম, আমি কি করবো বলেন? আপনি আমার হাজবেন্ডকে ফোন করে ইমোশনাল ব্ল্যাকমেল করবো, মানে ব্ল্যাকমেল কেন করবো? ইমোশনাল হইতে কেন হাজবেন্ডকেই তো ওয়াইফ ফোন দিবে, এসএমএস দিবে, বা আমি দিব। এটা কে ফাইরুজ? হ্যাঁ ওইটাকে বলছে যে আমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করি, এই জন্য আর ফোন দেয়। ও বাবা হাসি কি বলে? ওর কি মনে আছে আমার কথা? নুসাইবার কথা মনে আছে? বাপির কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, বলে একটু দাও তো। হ্যাঁ ফাইরুজ, ফাইরুজ, হ্যালো আব্বু, কেমন আছো? হ্যালো। তুমি আমি আমি তোমাকে মিস করছি, নুসাইবা তোমাকে মিস করছে। ওকে, তুমি আসবে না আমাদের বাসায়? ওই যে আগে করোনা শেষ হোক আর একটু দিন পরে, কারণ পুলিশ দিচ্ছে না আমাদের জায়গায় বেশি। ও বাবা, তুমি তাও এসো মাকে নিয়ে, ঠিক আছে? নুসাইবা আপি বলেছে ফাইরুজকে একটু আসতে বলো তো, একটু খেলা করব, মজা করব, পার্কে যাব। ঠিক আছে, কালকে আমরা আসতে পারি? কালকে না, বলো আমি উইকেন্ডে আসবো। উইকেন্ডে আসবো, নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, তুমি এসো, পিপি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে। আচ্ছা আব্বু, ভালো থেকো, বাই বাই, লাভ ইউ। কতদিন পরে কণ্ঠটা শুনলাম, ভালো লাগছে। আমাকে নিয়ে আর কোনো কথা আসলে আর এখানে কিছু নাই, তো এটাই। আর অনেক ধন্যবাদ, অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু আপনিও বুঝে বলছেন। আসলে অনেক লেট হয়ে গেছে, বাট লেট বলে কিছু নাই, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো লেট কিছু নাই আপু। সারা জীবনের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্কই। তোমাদের একটা বাবু আছে, এটা একটা বড় সম্পর্ক, আর কিছু না। আমি কি বলবো আর? তোমাদের দুই পক্ষের এক পক্ষ একটু নরম হলেই সব ঠিক হয়ে যেত, ঠিক হয়ে যায় হয়তো। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছু নাই। তুমি ভালো থেকো, সাবধানে থেকো, মাঝে মধ্যে ফোন দিও। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপু। ওয়ালাইকুম আসসালাম।